আপনি মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আমাদের সকলের মহাশয় এবং শুভেন্দু অধিকারী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সুচিন্তকের এই উৎসবে উদ্বোধন করলেন। উপস্থিত আছেন মাননীয় অর্জুন সিং, সৌরভ মাননীয় অর্জুন সিং মহাশয় এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন জেলার সভাপতি। চারিদিকে ছড়িয়ে পড়েছে মাতা কালীর মন্দির, কালী মায়ের পুজো। পাটনা লখনৌর এখন মূল অনুষ্ঠান হয়ে গেছে দুর্গা পুজো। সব মিলিয়ে আমাদের যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বাংলাভাষী, হিন্দিভাষী এসব তো থাকবেই, কিন্তু সবার ঊর্ধ্বে আমরা ভারতীয়, হিন্দুস্তানি। আমাদের পরিচয় আমরা সনাতনী। আমাদের জাতপাত ভাষার মধ্য দিয়ে কেউ বিভক্ত করতে পারবে না। তাই আপনাদের সকলকে গণপতি উৎসবের শুভেচ্ছা জানাই। এই সুচিন্তক পথ চলা শুরু করেছিল হাতে গোনা কয়েকজনকে নিয়ে, একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে 22 সাল থেকে। আমাকে প্রত্যেকবারই আন্তরিকতার সঙ্গে ডেকেছে। আমি 1 বছর ছাড়া প্রায় আসার চেষ্টা করেছি এবং আমি মনে করি আমি অতিথি নই, আমি আপনাদের একজন। আমি আপনাদের কারো বন্ধু, কারো ভাই, আর ছোটদের দাদা। তাই এখানকার পানিহাটির দুটো গণপতি উৎসব বা গণেশ পুজোর সঙ্গে আমার বাৎসরিক শিডিউলের মধ্যে যেমন বাড়ির পুজো হয় ঠিক একইভাবে দুটো যুক্ত হয়ে গেছে। আজকে একটা অ্যাটেন্ড করলাম, আগামীকাল আরেকটাতে অ্যাটেন্ড করব। সুচিন্তকের যে এক ঝাঁক যারা বন্ধু গোষ্ঠী আছেন, কারণ স্বামী বিবেকানন্দ ছিল সর্বনাশের মূলে। আমি যে করবে তার পতন অনিবার্য, আর আমরা যারা বলবে তার জয় অবশ্যম্ভাবী। তাই একজন কেউ টিম কাজ করে। সৌমিত্র সরকার, মধুময় ঘোষ, সৌরভ ধর, সৈকত বৈরাগ্য, মানস চক্রবর্তী, বুদ্ধদেব পাল, সেন্টু পাইন, রাজীব চক্রবর্তী সহ উদ্যোক্তাদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি যার উষ্ণ আমন্ত্রণ, যিনি আমাকে ছাড়েননি, 5 বার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, মাননীয় চণ্ডীচরণ রায়, আমার রাজনৈতিক সহকর্মী, রাষ্ট্রবাদী প্রচারক, তাকে ধন্যবাদ দেব যে আজকের এই সুন্দর সন্ধ্যায় উৎসবে উপস্থিত হয়ে ঠাকুরের সামনে প্রদীপ প্রজ্বলন করে গণেশ দেবের চরণে একটি পদ্ম নিবেদন করে ঠাকুরকে প্রণাম করার সুযোগ তিনি আমাকে করে দিলেন। প্রাক্তন সাংসদ অর্জুন সিং সাথে আছেন এবং মানসবাবুর কথা আগেই বলেছি, বিজয়বাবু আছেন, জয় ভাই আছেন, আরও অনেকে আছেন। প্রত্যেককে ধন্যবাদ।
আমি শুধু একটা কথাই বলবো, যেটা দিয়েই আমি শুরু করেছিলাম, যে সনাতনের ঐক্য খুবই প্রয়োজন। যারা সেকুলারিজমের নামে, ধর্মনিরপেক্ষতার নামে, তোষণের নামে সনাতনীদেরকে বিভক্ত করছেন, সনাতনীদের বিভিন্ন পুজো অনুষ্ঠান যা শাস্ত্র মতে হয়, পঞ্জিকা মতে হয়, তাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করার চেষ্টা করছেন, পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করছেন। এই জায়গা থেকে কিন্তু হাজার হাজার বছরের পুরনো সনাতনের রীতি নীতি সাত্বিকতা আমাদের প্রত্যেকের মধ্যে ফিরিয়ে আনা দরকার রয়েছে। আমাদের গুরুকুল প্রায় শূন্য হয়ে গেল। আমাদের বাড়িতে বাড়িতে তুলসী মাতার স্থাপন করার শঙ্খ বাদন, ওনাদের সমস্যার সমাধান হবে না।